নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আজ তো 31শে অক্টোবর, আর আপনারা তো জানেন আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা রয়েছে টি20। তো আমরা এখন যাচ্ছি খেলা দেখতে মেলবোর্ন স্টেডিয়ামে। কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। খুব টেনশনে আছি যদি খেলাটা না ক্যান্সেল হয়ে যায় এই কারণে। তো দেখা যাক, ভগবানের কৃপায় খেলাটা না ক্যান্সেল হোক। তো এখন আমরা যাচ্ছি, তো আপনারা চলুন। আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে আমরা যাচ্ছি রাস্তাতে। অতনু তার ঘড়িটা ভুলে গেছিল, তো ঘড়িটা পড়তে গেছে। তো ও আসুক, আমরা যাব। এখানে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম। আসলে ছবি না তুললে হয় বলুন? আমাদের উইন্ডাম ভ্যালিতে বার্নিং ওয়্যারহাউস খুলে যাচ্ছে, বিশাল বড় এরিয়া জুড়ে হচ্ছে। এখন আমরা যাচ্ছি উইন্ডাম ভ্যালি থেকে মেলবোর্ন স্টেডিয়াম, যেখানে আজ খেলবে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ। চলুন দেখি কেমন লাগে লাইভ ম্যাচ দেখতে মেলবোর্নে। উইন্ডাম ভ্যালি থেকে যাচ্ছি আমি, অতনু, সুস্মিতা, সুনিতা, তপেনদা, দীপানিতাদি। আর ওদিকে আসছে পুরো গ্লেনরয় পার্টি, আরও অনেকে আসছে অতনুর ফ্রেন্ড সার্কেল। এই যে পৌঁছে গেলাম জলিমন্ট এমসিজি। মেলবোর্ন স্টেডিয়ামে আসতে গেলে এই স্টেশনেই নামতে হবে। স্টেশনটা আজ খুবই জমজমাট, সবাই খেলা দেখতে এসছে। মনে হচ্ছে যেন আজ মেলবোর্নের হৃদয়টাও ধপধপ করছে শুধুই ক্রিকেটের ছন্দে। এই মেলবোর্ন স্টেডিয়ামকে অনেকে মার্বেল স্টেডিয়াম নামেও চেনে। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে পৃথিবী কতই সুন্দর। স্টেডিয়ামের চারিপাশে যতদূর চোখ যায় সবুজে মোড়ানো গার্ডেন এরিয়া, চারিদিকে সাজানো নানান রঙের ফুল, পরিপাটি করে কাটা ঘাস, আর হালকা হাওয়ায় গাছের পাতাগুলো দুলছে। একটা শান্ত অথচ উচ্ছ্বাসময় পরিবেশ তৈরি করেছে। স্টেডিয়ামের বিশাল গম্বুজ আর চকচকে সাদা আর্কিটেকচার একেবারে মন কেড়ে নেয়। রাতের বেলা যখন আলো উঠে, ঝলমলে দৃশ্যটা এক কথায় ম্যাজিক্যাল। প্রচুর লোকের ভিড়, তবে বেশিরভাগটা ইন্ডিয়ার সাপোর্টার। কেমন একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে ভেতরে ভেতরে, আনন্দও বোধ হচ্ছে। মেলবোর্ন স্টেডিয়ামে এসেছি, আর ছবি না তুললে হয়? পরে তো স্মৃতি হিসাবে দেখতে পারবো, তাই না? এটা পুরো মেলবোর্ন স্টেডিয়ামের একটা দূর থেকে ভিউ তুলেছিলাম। এখানে প্র্যাকটিস হচ্ছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাই প্র্যাকটিস করছে দেখতে পেলাম, তাই আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম। অনেক বড় এরিয়া জুড়ে এই মেলবোর্ন স্টেডিয়াম, আর ভিউটা আমি জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর। আমাদের চোখে যতটা সুন্দরভাবে ধরা পড়ে, ক্যামেরাতে অতটা ভালো ছবি আসে না, তবুও যতটুকু ক্যাপচার করা যায় ততটুকুই তুললাম। স্পোর্টস স্পিরিটটা দেখুন একবার, আমি তো নিজেই ফেলেছিলাম আনন্দে। এই যে আমরা এবার স্টেডিয়ামের ভেতরে ঢুকছি। স্টেডিয়ামের ভেতর মানুষের উত্তেজিত কণ্ঠ, চেয়ার আপ করার আওয়াজ, সবাই বলছে ইন্ডিয়া ইন্ডিয়া বা অজি অজি, যা গায়ে কাঁটা দিয়ে দেয়। দর্শকের সারি জুড়ে হাজার হাজার মানুষ, হাতে পতাকা, মুখে রং, সবাই যেন একটাই পরিবার, একটাই আবেগে বাঁধা। চারিপাশে যেদিকে চোখ যাচ্ছে নীল জার্সির ভিড়, হাতে ভারতের পতাকা আর মুখে ইন্ডিয়া ধ্বনি। কোথা থেকে একদল পাখি উড়ে এসেছে আজ এই আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে। ধীরে ধীরে সূর্যটা মিলিয়ে যাচ্ছে শহরের দিগন্তে, আর সাথে জ্বলে উঠছে স্টেডিয়ামের বিশাল লাইটগুলো।
চারিদিকে আলোকিত, কিন্তু আকাশে রয়ে গেছে সূর্যাস্তের শেষ ছোঁয়া। এই মুহূর্তে খেলার মাঠ, দর্শকদের হাসি আর আকাশের রং সব মিলিয়ে যেন একটাই গল্প বলছি, দিস ইজ মেলবোর্ন ম্যাজিক। যদিও শেষমেশ ইন্ডিয়া ম্যাচটা হেরে গেছে, তবুও সেই লড়াই, সেই স্পিরিট ভোলার নয়। খেলার হারজিত থাকবে, তাই মন খারাপ না করে সবাই বাড়ির পথে রওনা দিলাম। তবে মেলবোর্ন স্টেডিয়ামের সেই রাত, হাজার দর্শকের চিয়ার আর গোধূলির শেষ আলো, সব মিলিয়ে এটা এক মুহূর্ত যা ভুলবার নয়। খেলার হোক জয় বা পরাজয়, স্পোর্টস স্পিরিটই আসল জয়। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনাদের ফার্স্ট ম্যাচ স্টেডিয়ামে দেখার অভিজ্ঞতা কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। অ্যানাদার স্টোরি ফ্রম অস্ট্রেলিয়া।